আমার কাছে মনে হয় ডায়েটে থাকলে স্টিমড মোমো হচ্ছে একটা হেলদি অপশন, কারণ এখানে কোনো ধরনের অয়েল ইউজ করা হয় না, পুরোটাই স্টিমে করা হয়। তো চলো আজকের এই মোমো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। তো এর জন্য আমি এখানে কিছু সবজি ইউজ করেছি, আর সবজিগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিহি কুচি করে নিতে হবে। তো এর মধ্যে আমি ব্রকলি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মুরগির মাংস, তারপরে পেঁয়াজের পাতা, গাজর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট, আর সামান্য পরিমাণে লবণ। লবণটা হচ্ছে আমি একদম কম দিয়েছি, কারণ আমি লবণ কম খাই। আর তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি আর শুকনা মরিচ কুচি, আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম ঘি। এখানে কিন্তু চাইলে তোমরা মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারো। এর মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেলে এটাকে একদম ভালোভাবে মাখাতে হবে টাইম নিয়ে। সবজিগুলোকে তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব মিহি করে কাটা যায়, কারণ মিহি করে কাটলে এটা হচ্ছে দ্রুত সিদ্ধ হবে, আবার খেতেও অনেক ভালো লাগবে। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যাতে করে আমাদের পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। তারপর সবজিতে আছে হচ্ছে ফাইবার, এতে হচ্ছে আমাদের ওয়েট লসের জন্য অনেক হেল্পফুল হবে। এর মধ্যে যদি কোনো সবজিতে তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই সেটা স্কিপ করবে। তো এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম রোজমেরি। রোজমেরি না থাকলে তোমরা হচ্ছে অরিগানোটাও ইউজ করতে পারো একটা অন্যরকম ফ্লেভারের জন্য। এরপর আমি এখানে হচ্ছে নিয়ে নিলাম 1 কাপ মতো আটা। তোমরা চাইলে এখানে লাল আটাটাও ইউজ করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর এখানে হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে সুন্দর মতো মেখে নিলাম। তারপর হচ্ছে এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। তো ঠিক 15 মিনিট পর আমি হচ্ছে ভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। মানে হচ্ছে আমি যে কয়টা বানাবো সে কয়টা আগে ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নিলাম। তারপরে আমি অল্প অল্প করে আটা দিয়ে হচ্ছে এটাকে মোমো শেপ দিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না, মানে বলতে গেলে পাতলাই হবে। ওর মধ্যে ওই স্টাফিংটা দিয়ে আমি হচ্ছে মোমোর শেপ দিয়ে নিলাম। যদিও আমি মোমোর শেপ ভালো পারি না, তবে যতটুকু পারি সেটুকু করার চেষ্টা করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আর তারপর হচ্ছে আমি মোমোগুলোকে স্টিম দিয়ে নিয়েছিলাম। এর সাথে হচ্ছে আমি খাওয়ার জন্য চিলি অয়েলে নিয়েছিলাম। তো আজকে আর চিলি অয়েলের রেসিপিটা দেখালাম না, এর আগে আমি দেখিয়েছি। যদি তোমাদের এই চিলি অয়েলের রেসিপিটা লাগে তাহলে অবশ্যই জানিও, আমি দেওয়ার চেষ্টা করবো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই জানিও। ওকে, টাটা।